সূর্যের গরম যখন শুরু হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওই হাসরের ময়দানে নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন। নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াইতে হবে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, ও দুনিয়ার বাহাদুরেরা আসো, আজকে তোমাদের রাজত্ব কোথায়? আজ এই কিয়ামতের মাঠে রাজত্ব কার বলো? কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ জবাব দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আমি আল্লাহর আজকে রাজত্ব, আমি ইনসাফের বিচার করব আজ। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, কিয়ামতের ময়দানে কার উপরে কোনো জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব। ও আল্লাহর বান্দারা, সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি অন্যায় করে কান্না করে, একটা ছাত্র অন্যায় করে যদি ওস্তাদের শাস্তির ভয়ে কান্না করে, তুমি আমি তো জীবনে কত গুনাহ করলাম, আল্লাহর আযাবের ভয়ে কেন তোমার চোখে পানি আসে না? তোমার কপাল পুড়িয়ে গেছে, আল্লাহ বুঝি বেজার। আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করিয়া চোখের পানি ছাড়ো। কান্না যদি না আসে, মাওলার কাছে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যাবে না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এক ফোঁটা চোখের পানি যারা ফেলবে জাহান্নামের আযাবের ভয়ে, নবীজি বলেন সাথে সাথে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বৃষ্টি নাই, কি নাই? বৃষ্টি নাই। কওমের লোকদের নিয়ে দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও। মিশরের মানুষগুলো কষ্ট পায়, আল্লাহ জানায় দিলেন, হে মূসা, তুমি যাদের নিয়ে মুনাজাত করতেছো এখানে একটা জিনাকার আছে। জিনাকার কি আছে? 40 বছর পর্যন্ত জিনার অপরাধ করেছে, এরে যদি উঠাইয়া না দেও দোয়া কবুল হবে না। মুসা নবী তো একটু গরম মেজাজে। মুসা নবী কয়, রে জিনাকার কে আছো, ওঠ। জিনাকার উঠবে নি? ভয় আছে না? মানুষে জীবনে জানে আমি জিনাকার, উঠলেই তো কেউ ধরে ডানে। মুসা নবীকে উঠবি না আল্লাহর থেকে নাম ঠিকানা লয়ে কান ধরে টান মারমু? আরো ভয় পেয়ে গেছে। এখন বয়ে বসে কানবে আল্লাহর কাছে, তাও তো না। পাশের লোক কবে কান্দো কেন? তুই মনে হয় ভয়ে প্রকম্পিত, উঠিয়াও যাইতে পারে না, কানতেও পারে না। এবার কলবের কান্না শুরু করছে। দিলটারে আমার মালিকের দিকে ঘুরায় কয়, হে মালিক, 40টা বছর আমি জিনা করি, তুমি জানো, মুসা নবী পর্যন্ত জানে না। 40 বছর তুমি রহমতের পর্দা লাগায় আমারে হেফাজত করছো, আজকে তুমি আমারে বেইজ্জতির রাস্তায় ফিরে দিও না। আমি এমন তওবা করলাম, জীবনে কোনোদিন আর কোনোদিন গুনাহ করব না। এমন কান্না কলব দিয়া দিছে আমার মাওলা। কয়, ও মিকাইল ফেরেশতা, আমার নবীর দোয়াটা কবুল করে নিলাম, বৃষ্টি দেওয়া শুরু করো। মুসা নবী তো আল্লাহরেও দইরা লাইছে, ও আল্লাহ মাত্র বললা জিনাকার না উঠলে দিবা না, জিনাকার তো উঠে না, আবার দিলা কেন? আল্লাহ কয়, মুসা, যার কারণে বলছি বৃষ্টি দিব না, তার কারণেই দান করলাম। এটা কেমন কথা? কয় এটাই কথা। ও মুসা, তুমি জানো না আমার একটা নাম রহমান, আমার এক নাম গফফার।
একটা বাচ্চা যখন হাজারো অন্যায় করে মায়ের কাছে গিয়া কান্না করে, আম্মু আমারে মাফ করে দাও, মায়ের কলিজায় মায়া বাইরা যায়, বাচ্চাটারে কোলের মধ্যে জড়ায় কয়, মা আর কাঁদিস না, তোরে মারবো না। একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের কাছে যখন কান্না করে, হুজুর আমারে মাফ করে দেন, আমি আর কোনোদিন অন্যায় করব না, এমন কোন শিক্ষক নাই তারে দয়া না করে। ও আল্লাহর বান্দারা, ও গুনাহগারেরা, আজকে তুমি আমি কত গুনাহ করেছি, আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, স্ত্রী জানে না, অথচ আমার মাওলায় জানেন আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আল্লাহর কাছে যদি কান্না করে বলতে পারি, হে মালিক আর গুনাহ করব না, দয়া করে মাফ করিয়া দাও, শিরিকের গুনাহ, কবিরা গুনাহ, কুফরি গুনাহ আর করব না, মাফ করো। একটা বাচ্চার কান্নায় যদি মায়ের মায়া বাড়ে, একটা ছাত্রের কান্নায় ওস্তাদের মায়া বাড়ে, আমার মাওলার মায়াটা কি কম? বান্দা যখন আল্লাহ বলিয়া জিহ্বা নাড়াইয়া ডাক দেয়, আমার মাওলার কুদরতি মুহাব্বতে জোশ, আমার মাওলার মুহাব্বতের সাগরে তুফান, আমার মাওলা কুদরতের হাত বাড়াইয়া কয়, আয় আয় আয়, ও বান্দা তুই কি পরিমাণ গুনাহ করছো, পাহাড় পরিমাণও যদি গুনাহ কর, আমি মাওলা তোরে আর ফিরাইয়া দিব না। আমারে যখন তুই ডাক দিছো, আমি মাওলার ছেলে নাই মেয়ে নাই, আমি আদর করে তোদের বানাইছি। ও বান্দা তুই এত গুনার পরে আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, তোর গুনার কারণে আমি আল্লাহ রাগ করিয়া খানা বন্ধ করি নাই, আমি আল্লাহ রাগ করিয়া তোর গুনার কারণে বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, চাঁদের আলো বন্ধ করি নাই। ও বান্দা ফজরে তোরে ডাকা হয়, আয় আল্লাহরে ডাক দে, আসরে ডাকা হয়, জোহরে ডাকা হয়, মাগরিবে ডাকা হয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, মাওলার আইসা সিজদা কর। এরপর তুই যখন আসো না, আমি মাওলার কুদরতি অন্তরে যে কি মায়া, যখন তোরে 5 বার ডাকার পরেও তুই আসো নাই, আল্লাহ তখন প্রথম আসমানে নিজে আইসা হাজির। আল্লাহ বলে, আমি আরশে আজিম থেকে প্রথম আসমানে আসলাম তোর মুহাব্বতে ভরিয়া, এখন আর তুই ডাকিস না, আমি আল্লাহ নিজে তোরে ডাকতেছি। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা। ও বান্দা কি গুনাহ করছো, আমি গভীর রজনীতে প্রথম আসমানে হাজির হয়ে গেলাম, এখন সবাই ঘুমায়, ঘরের ভেতরে সবাই ঘুম, গাছের পাখিরা ঘুমায়, জঙ্গলের পশুরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, আমি মাওলা এখন আসছি নীরব সময়, আমার একটু ডাকার মতো ডাক দাও। আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাও, আমি আল্লাহ যদি তুমি চাইতে পারো দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলাম। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আমার কাছে চাইবা আমি দিতে দেরি করব না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার যুবক বাবারা, আমার মাওলার কাছে কোনোদিন চাওয়ার মতো চাইছনি? আমার মাওলা তোমারে ডাকছে, তুমি যাও না, এখন প্রথম আসমানে ভোর রাত্রে আমার মাওলা হাজির। আমার আল্লাহ চায় তোমারে মাফ করিয়া দিবেন, আমার আল্লাহ চান তোমাকে জান্নাতি বানাইয়া কবরের বিছানায় শোয়া দিবেন, কারণ আমার মাওলা জানেন আমরা বড় দুর্বল, সূর্যের গরম সইতে পারি না। এই সূর্য কিয়ামতের দিন মাথার উপরে যখন আসবে কেমনে সহ্য করবা? জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। ও বান্দা আমার আল্লাহর জন্য ডাকেন, ও বান্দা যত গুনাহ করছো আসো আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। ও যুবক বাবার, আমার মাওলার কাছে যদি তওবা করতে পারো,
তোমার আমার মতো যুবকেরা, তোমার মতো যুবক গাড়ি চালায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দোকানদারি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক আজকে দেখো চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারো না? ও বাবাজিরা, আপনার মতো বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছেন? আল্লাহর নবীর কথা কি মিথ্যা মনে করেছেন? আমার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবীও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে বসে বসে কান্না করেন। আম্মা জান বলেন, নবী কেন কাঁদেন? নবী বলেন, হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়েছে, জন্য কান্না করি। আমার উম্মতের কি উপায় হবে? সূর্যের গরম যখন শুরু হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওই হাসরের ময়দানে নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন। নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াইতে হবে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, ও দুনিয়ার বাহাদুরের আসো, আজকে তোমাদের রাজত্ব কোথায়? আজ এই কিয়ামতের মাঠে রাজত্ব কার বলো? কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ জবাব দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আমি আল্লাহর আজকে রাজত্ব, আমি ইনসাফের বিচার করব আজ। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, কিয়ামতের ময়দানে কার উপরে কোনো জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব। ও আল্লাহর বান্দারা, সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি অন্যায় করে কান্না করে, একটা ছাত্র অন্যায় করে যদি ওস্তাদের শাস্তির ভয়ে কান্না করে, তুমি আমি তো জীবনে কত গুনাহ করলাম, আল্লাহর আযাবের ভয়ে কেন তোমার চোখে পানি আসে না? তোমার কপাল পুড়িয়ে গেছে, আল্লাহ বুঝি বেজার। আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করিয়া চোখের পানি ছাড়ো। কান্না যদি না আসে, মাওলার কাছে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যাবে না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এক ফোঁটা চোখের পানি যারা ফেলবে জাহান্নামের আযাবের ভয়ে, নবীজি বলেন সাথে সাথে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। চোখে পানি যদি না আসে, মনে করি ও গুনাহ বেশি হয়ে গেছে, দিলটা পাথর হয়ে গেছে, আল্লাহ বুঝি বেজার হয়ে গেল। তাড়াতাড়ি দিলটারে নরম করার জন্য মুরব্বীদের দোয়া নাও, মা বাবার দোয়া নিয়া আল্লাহর কাছে কাঁদো আর বলো, হে মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। ও আল্লাহ, জীবনে গুনাহ করেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকার বাহিরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি তৈরি হতে পারো, তবে এটাও সত্য, সবার কপালে হেদায়াত নাই, তওবাও নসিব হবে না। আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও হেদায়াতে আসলো না, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়াও কালেমা পড়ে ফেলল। তোমার কপাল যদি ভালো হয়, চোখে পানি আসবে, তওবা করে বাড়ি যেতে পারবা। আর আবু জাহালের মতো যদি কপাল পুড়িয়া যায়, মা বাবার বরদোয়া মনে হয় কপালে লাগছে, না হয় এমন হতেই পারে না। আল্লাহর কাছে তওবা করো, মা বাবার কাছে গিয়া দোয়া নাও, আর কোনোদিন মা বাবারে কষ্ট দিও না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, আর গুনার কাছেও যাবা না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা,
তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ও দয়ার মালিক প্রচন্ড গরমের ভেতরে কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, ব্যবসায়ী, চাকরিজীবী, হাজী সাহেব, আয় আল্লাহ কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে শান্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ, আয় আল্লাহ ইসরাইলের জালেমদের জুলুমের অত্যাচার, কই ইফতারি, কই সাহারি, কই ঈদের আনন্দ, মায়ের সামনে সন্তানের জবাই করে আগুনে পুড়ে, আবার সন্তানের সামনে মা বাবাকে হত্যা করে আগুনে পুড়ে। ও আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই। জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজতের রহমতের চাদর দান করে দেন আল্লাহ। প্রবাসে যারা আছে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। সবার ব্যবসা কামাই রুজি চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। অভাবীদের অভাব দূর করে দেন। মা বোনদের আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মা বাবার বাধ্যগত আদবওয়ালা বানায় দেন। আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ রিয়া হাসাদ কিবি দূর করে ইখলাস দান করেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। ও আল্লাহ আমাদের থেকে হিংসা দূর করে দেন। আয় আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায় দেন। উলামা আহলে হকের বিজয় দান করেন। মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ও আল্লাহ জানি না ময়দানে কারা ইয়াতীম, মা মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাক দিতে পারে না। ও আল্লাহ এতিমদের মোনাজাত কবুল করে সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ মা
বাবার খেদমতের জন্য আমাদের বিনয়ের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। আমাদের দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আয় আল্লাহ, ময়দানে কামিয়াবির সাথে সব প্রোগ্রাম খেদমত কবুল করে নেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, আখলাকে হাসানা দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। নিয়ামত যা দান করেছেন বাড়ায়া দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকগুলো দিনের খাদেম বানায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ, বাংলাদেশের এই প্রতিকূল আবহাওয়াকে অনুকূলে এনে দেন। আল্লাহ, আমাদের কল্যাণে বৃষ্টি যেখানে প্রয়োজন ব্যবস্থা করে দেন, তাপমাত্রা সহনীয় পর্যায়ে করে দেন। আল্লাহ, আমাদের গুনার কারণে আপনি বেজার হইয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দেন। নবীজির মোহাব্বতে দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।